তখন জিয়াং ইয়ং ওকে বলে, তোমার মতো মেয়েরা কিছু টাকা বেশি পাওয়ার জন্য এরকম নাটক করে। এই নাও টাকা আর এখান থেকে চলে যাও। এটা বলে তো জ্যাং ইয়ং সেখান থেকে চলে যায়। আর এদিকে মিশুকার বয়ফ্রেন্ড জ্যাকিকে দেখা যায়। ও অনেক টাকা ধার করেছে আর সেগুলো শোধ করতে না পারার কারণে ও ঘর থেকে বেরোচ্ছে না। মিশুকা রেডি হয়ে টাকাগুলো নিয়ে জ্যাং ইয়ং এর কাছে আসে আর সেগুলো ফেরত দিয়ে বলে, আমি মোটেও সেরকম মেয়ে না তুমি যেটা ভাবছো। ঠিক তখনই লিফটে ওদের অ্যালেক্স নামে একটি লোকের সাথে ওদের দেখা হয়ে যায়। এর সাথে জ্যাং ইয়ং এর কোম্পানি কোলাবোরেট করতে চলেছে। অ্যালেক্স জ্যাং ইয়ং এর ঘাড়ে একটি লাভ বাইটের চিহ্ন দেখতে পায়, যেটা কাল রাতে মিশুকা দিয়েছিল। অ্যালেক্স বলে, এটা কি তোমার গার্লফ্রেন্ড? জ্যাং ইয়ং বলে, না, গার্লফ্রেন্ড না, আমার হবু ওয়াইফ। আমরা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছি। যাই হোক, অ্যালেক্স তো সেখান থেকে চলে যায়। এদিকে মিশুকা সত্যিটা বলবে, কিন্তু জ্যাং ইয়ং ওকে কিছুতেই সত্যিটা বলতে দেয় না। ও বলে, তুমি নেক্সট টাইম আমার সামনে আর আসবে না আর এখান থেকে চলে যাও। মিশুকা বাসায় ফিরে দেখে ওর বাড়িতে ওয়ালে লেখা আছে, আমাদের টাকা শোধ করে দাও। ও তো শকড হয়ে যায়, কে এত টাকা ধার করেছে যে এখন সেটা ফেরত চাচ্ছে। ও ভেতরে ঢুকতেই ওর দাদিমা ওর উপর অনেক রেগে যায়